দুঃসংবাদ, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের দুঃখের সংবাদ। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য নতুন একটি কমিটি গঠন করেছিলেন ডক্টর ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকার যখন কমিটি গঠন করেন তখনই সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক এবং আর্থসামাজিক দিক বিশ্লেষণ করে নবম পে স্কেল পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন সদস্যরা। তাই সরকারি চাকরিজীবীদের দাবি মোতাবেক আগামী ডিসেম্বর মাস থেকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করতে হবে এবং 2026 সালের জানুয়ারি মাসের বেতনের অংশ থেকে নবম পে স্কেল কার্যকর অনুযায়ী বেতন দেওয়া দাবি জানানো হয়। এছাড়াও সরকারি চাকরিজীবীদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের আয়ত্তে আনার আগ পর্যন্ত পূর্ব ঘোষিত মহার্ঘ ভাতা দেওয়া হবে। তাদের গ্রেড অনুযায়ী পার্সেন্টেজ আকারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নের আগামী বছরের 14 ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ 6 মাস পূর্ণ হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে, আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মূলত তারা সকল কাজ বাস্তবায়ন করে যাবেন এবং নতুন যে সরকার আসবে সেই সরকার প্রতিবেদন অনুযায়ী নবম পে স্কেল ঘোষণা করবেন। জানা গেছে, এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কাজ শুরু করেছেন কমিশনের সদস্যরা। 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান। তবে নতুন বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা কম বেশি হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্যগুলো নতুন কমিশনে দূর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কমিশনকে। উল্লেখ্য, সাধারণত প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও বিগত সরকার তা বাতিল করে দেয়। এর ফলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি চাকরিজীবীরা মনে করেন। তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদি নবম পে স্কেল কার্যকর করতে দেরি হয়, সেক্ষেত্রে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।